নিজেকে এতটা সস্তা তৈরি করবেন না যে কোনো মানুষ আপনাকে ব্যবহার করে চলে যাবে, বরং নিজেকে এত বেশি মূল্যবান তৈরি করুন যেন যে কোনো মানুষ আপনাকে একবার পাওয়ার পরে আপনাকে আর কখনো হারাতে চাইবে না। এটা অন্য মানুষের ব্যাপার যে তারা আপনাকে নিয়ে কি চিন্তা করবে, কিন্তু এটা আপনার ব্যাপার যে আপনি আপনার সম্পর্কে কি চিন্তা করবেন। যারা বলে টাকার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, তাদের মধ্যে একটা ভয় থাকে, তারা তাদের বন্ধুত্বের পরীক্ষা নিতে চায় না। এই পৃথিবীতে না তো টাকাতে পরিচালনা করে আর না তো কোনো সম্পর্ক পরিচালনা করে। এই পৃথিবীকে যদি কেউ চালায় সেটা হলো একমাত্র স্বার্থ। এই পৃথিবীর প্রত্যেকটা মূলই হলো স্বার্থ। যারা সবসময় আপন মানুষগুলোকে ব্যবহার করার সুযোগ খোঁজে, যত বেশি আপনি অন্য মানুষদের জন্য অ্যাভেলেবেল থাকবেন তত বেশি আপনার মূল্য কম হয়ে যাবে। আর যত বেশি আপনি নিজের জীবনের উপরে ব্যস্ত থেকে নিজের সফলতার গন্তব্যে এগোতে থাকবেন তত বেশি মানুষ একদিন না একদিন আপনাকে সম্মান করবে। এই স্বার্থ শব্দটাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ যদি স্বার্থ না থাকতো তাহলে এই পৃথিবীর মানুষগুলো একে অপরের সাথে যুক্ত হতে পারতো না। যখন আমাদের প্রয়োজন পড়ে তখন কারোর কথা মনে করাটাকে মনে করা বলে না, বরং এটাকে একটি স্বার্থ বলে। আজকাল প্রত্যেকটা মানুষের কাজে আসাকে ভালো গুণ বলে না, এটা আপনার একটি দুর্বলতা। বেশিরভাগ সময় সবকিছু জানার পরেও এই কারণে চুপচাপ থাকি যেন এটা দেখতে পারি যে মানুষ কতটা নিচে নামতে পারে। যখন ছোট ছিলাম তখন সবাই নাম মনে রাখতো, এখন বড় হয়ে গেছি এখন সবাই কাজের ধারাই মনে রাখে। আর আপনি একটু অপেক্ষা করা শিখুন। যদি কোনো মানুষের স্বভাব পরিবর্তন হতে পারে তাহলে আমি কথা দিলাম আপনারও দিন পরিবর্তন হবে। তাই চিন্তা করবেন না। যদি কোনো মানুষ শুধু সবসময় আপনাকে ব্যবহার করে বা মানুষ আপনাকে শুধু তখনই ব্যবহার করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয় আর যখন আপনার তাদেরকে প্রয়োজন হয়, আর তখন তারা কোনো না কোনো অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়, আর তার অর্থ হলো সে কখনোই আপনার আপন ছিল না। সে আপনার সাথে শুধুমাত্র এই কারণেই যুক্ত ছিল কারণ আপনাকে দিয়ে তার প্রয়োজনটা পূর্ণ হচ্ছিল। গোটা পৃথিবীর মানুষগুলো রাতে শান্তিতে ঘুমাতে দিন, আপনাকে রাতের সঙ্গে এখনো অনেক হিসাব নিতে হবে। আপনি তো শুধু কেবল এখন জীবনের একটি পাতা পড়েছেন, এখনো তো পুরো বইটা পড়ার বাকি আছে। তাই কেউ যদি আপনাকে সবসময় ব্যবহার করে চলেছে তাহলে আপনি একটু ধৈর্য রাখুন, নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য কাজ করতে থাকুন। কারণ মালিক সবার একজনই, কেউ খোদা বলে আর কেউ ভগবান বলে। মানুষ বলে যে আমি বদলে গেছি, কিন্তু সত্যিটা হলো আমরা জীবনকে এবং এই পৃথিবীটাকে বুঝে গেছি। এটা শুধু আপনার কথা নয়, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা রাতে কান্না করে ঘুমাতে যায় আর সকালে একটি নতুন হাসির সঙ্গে নিজের দিনটাকে শুরু করে। নিজেকে কখনোই অন্যের হাতের পুতুল হতে দিবেন না। নিজেকে আপনি কখনোই এতটা সস্তা তৈরি করবেন না যে 2 টাকার মানুষ আপনার জীবনের সাথে খেলা করে চলে যাবে। আর কোনো মানুষকে এত বেশিও গুরুত্ব দিবেন না যে সেই মানুষটা আপনাকে তার গোলাম মনে করা শুরু করবে। যেখানে দেখবেন মানুষ নিজে থেকেই আপনার কাছে আসার চেষ্টা করতেছে তাহলে খুব সম্ভাবনা আছে অবশ্যই তার সেখানে স্বার্থ আছে। যেখানে অনেক ঘটনা অনেক দ্রুত ঘটে গিয়েছে সেখানে আপনাকে একটু ধীরে ধীরে চলতে হবে, সাবধানে চলতে হবে। আপনার চারপাশে অনেক বেশি গিরগিটে থাকার মানে এটা নয় যে আপনার জীবনটা রঙিন, আর যাত্রাতে সমুদ্র অনেক গভীর হওয়ার মানে এটা নয় যে আপনি সেটা পার হতে পারবেন না। যদি আপনি খুশিতে থাকেন তাহলে সেই খুশিটা খুব বেশি মানুষকে দেখাবেন না, তাহলে এই পৃথিবীর মানুষ মুহূর্তের মধ্যে আপনাকে বরবাদ করে দিবে। হতে পারে এই পৃথিবীতে আপনাকে বোঝার মতো কোনো মানুষ নেই, কিন্তু আপনার ভুল বোঝানোর জন্য এবং আপনার ভুলকে দেখিয়ে দেওয়ার জন্য অনেক মানুষ পেয়ে যাবেন। আপনার কোনো জিনিসের ক্ষতি তখনই কোনো মানুষ করতে পারবে যখন সেই জিনিসটা অন্যের কাছে থাকবে। তাই আপনি আপনার মনকে সামলিয়ে নিজের কাছে রাখুন, কারণ আপনার মন ততক্ষণ পর্যন্ত ভাঙবে না যতক্ষণ পর্যন্ত সেটা আপনার কাছে থাকবে। আপনাকে এটা বলছি না যে আপনি এতটা স্বার্থপর হয়ে যাবেন যে আপনি শুধুমাত্র নিজের লাভের কথা ভেবে অন্য কোনো মানুষের ক্ষতি করবেন। আমি আপনাকে এটা বলতে চাই যতদূর সম্ভব আপনি নিজেকে ক্ষতি হতে দিবেন না, যতদূর সম্ভব আপনি অন্য মানুষের উপকার করবেন। কিন্তু যেখানে আপনার কেউ সম্মান করে না সেখানে নিজের সময় দেওয়ার থেকে ভালো হলো নিজের জীবনের খেয়াল রাখা। বেশিরভাগ সময় দেখা যায় আপনি আপনার কঠিন সময়ে যখন কারো কাছ থেকে সাহায্য নেন তখন আপনি জানেন না ওই মানুষটির মনে কি উদ্দেশ্য আছে। আপনি দুঃখ নিয়ে তার কাছে সাহায্য চান আর সামনের মানুষটি তার চালাক ব্রেনের সাহায্যে আপনার সঙ্গে গেম খেলে যায়। কারণ এই পৃথিবীতে এমন মেশিন তো আবিষ্কার হয়নি যে কোনো একটি মানুষকে দেখে আপনি তার মনের কথা বলে দিবেন।
যে তার মনের মধ্যে কি চলছে। আর যদি এমনটা হতো তাহলে আপনি জীবনে ধোঁকা খেতেন না। কিন্তু আফসোস আমাদের কাছে এমন কোনো মেশিন নেই। কিন্তু একটি এমন উপায় আছে যার সাহায্যে মানুষের কাছ থেকে ধোঁকা পাওয়া বা মানুষের দ্বারা আপনি ব্যবহার হওয়া থেকে রেহাই পাবেন। আর সেটা হলো একাকিত্বের রাস্তা। আপনি যেদিন এই একাকিত্বের শক্তিটাকে বুঝে যাবেন সেদিন আপনি ওই শক্তিটাকেও চিনে যাবেন যা আপনাকে অন্যের উপরে ডিপেন্ড হওয়া থেকে বাঁচাবে। আপনি আপনার প্রত্যেকটা কাজকে একাই করতে সফল হবেন। আপনি আপনার প্রত্যেকটা লক্ষ্যকে একাই পূর্ণ করতে পারবেন। জীবনে বেঁচে থাকার আসল খুশিটা এই একাকিত্বেই পাওয়া যায়, কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস একাই এই পৃথিবীকে তৈরি করেছে। যেদিন আপনার অস্তিত্বটা শুধুমাত্র আপনার কারণেই থাকবে সেদিন আপনি আপনার একটা নতুন পরিচয় তৈরি করবেন। আপনি কারোর উপর ডিপেন্ড হয়ে থাকবেন না। এই পৃথিবীতে আসা যাওয়া থেকে শুরু করে অনেক বড় বড় কাজ আমাদেরকে একাই করতে হয়, অনেক সমস্যার সঙ্গে একাই লড়াই করতে হয়। তাই কোনো মানুষের দ্বারা ব্যবহার হয়ে যাওয়া থেকে নিজেকে বাঁচানোর সবথেকে ভালো উপায় হলো আপনাকে একাকিত্বের শক্তিকে চিনতে হবে। আপনাকে একান্তে থাকতে হবে, আপনার শব্দগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনার কাছে আজ যাই কিছু আছে আর সেটা হয়তো খুব অল্প কিছু, তারপরও উপরওয়ালাকে ধন্যবাদ দিয়ে খুশিতে থাকতে হবে। আর একটা কথা মনে রাখবেন, যদি আপনি এই এতটা অর্জন করতে পেরেছেন তাহলে আপনি এর থেকে অনেক বেশি অর্জন করতে পারবেন। একটি মানুষের ভিড়ে আপনি টাকা ছড়িয়ে দিয়ে ভিড়টাকে ভেঙে দিতে পারেন, কিন্তু একা মানুষের যেই সাহস সেটাকে কেউ নষ্ট করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত সে নিজের উপরে বিশ্বাস রাখবে, যতক্ষণ পর্যন্ত সে নিজের উপরে নির্ভর করবে। যখনই আপনার মন ভেঙে যাবে ধোঁকার কারণে, তখনই আপনি জঙ্গলের রাজা সিংহের কথা চিন্তা করবেন। যে কোনো প্রাণীর সঙ্গে ঝগড়া করে না, নিজের অ্যাটিটিউডকে ধরে রাখে। কারণ সিংহ জানে যখন সে অন্য প্রাণীদের মতো গ্রুপে থাকা শুরু করে দিবে তখন তার মাথা থেকে জঙ্গলের রাজা হওয়ার যে মুকুট সেটা হারিয়ে যাবে। আপনি নিজেকে যত বেশি অ্যাভেলেবল করবেন অন্য মানুষগুলোর চোখে আপনি নিজেকে সস্তা তৈরি করবেন। আর আপনি সামনের মানুষটিকে সুযোগ দিচ্ছেন সে আসুক আর আপনাকে কষ্ট দিয়ে যাক, আপনাকে ব্যবহার করে যাক। যেদিন থেকে আপনি আপনার সেলফ রেসপেক্টকে মেনটেন করা শুরু করবেন সেদিন থেকে এই পৃথিবীর রং পরিবর্তন হওয়া শুরু করবে। কারণ মানুষ আপনার সেলফ রেসপেক্টকে নিয়ে খেলা করে নিজের জন্য অনেক কিছু হাসিল করে নেয়। আর সবশেষে আপনি বসে এটাই চিন্তা করেন যে আমার সঙ্গে অনেক খারাপ হয়েছে। এই মানুষগুলো আপনাকে অনেক খারাপ কথা বলার চেষ্টা করবে, আপনাকে নিচু করার চেষ্টা করবে। কিন্তু যদি তখন আপনি এটা মনে রাখেন যে মানুষের কাজ হলো বলা, মানুষ যে যাই আপনাকে কিছু বলুক আপনার কিছু যায় আসে না, তাহলে তখন আপনার জীবনে কোনো প্রভাব পড়বে না। মানুষ সেটাই করে যা সে করতে চায়, তাই আপনাকেও সেটা করতে হবে যেটা আপনি করতে চান। আর এরপরে মানুষ যাই কিছু বলুক না কেন আপনি সেটাতে ভুলেও কান দিবেন না, কারণ আপনি নিজেই দেখেছেন কাল যারা আপনাকে বলতো আপনি একটি ভালো মানুষ, সেই মানুষটাই আজ আপনার মধ্যে 100টা ভুল দেখিয়ে দিবে। আজ আপনি যত খারাপ পরিস্থিতির মোকাবেলা করছেন করুন, কারণ মানুষের একটা লেভেল পর্যন্তই এই সমস্যাকে সমস্যা মনে হয়। তারপরে এমন একটা সময় আসবে যখন আপনার জীবনে সমস্যা না থাকলে আপনার জীবনটাকে বোরিং মনে হবে। তাই যদি একা থাকার কারণে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাহলে চিন্তা করবেন না, কারণ এরকমের অবস্থা সবসময় থাকবে না। যত বেশি চোখের পানি আপনাকে ঝরাতে হচ্ছে সেটা ঝরিয়ে ফেলুন, কিন্তু সেটা কারো সামনে নয়, বরং একা কান্না করুন। কারণ আপনি এটাও তো জানেন না যে সামনের মানুষটা আপনার চোখের জলকেও ব্যবহার করবে না। তো একটি কথা সবসময় মনে রাখবেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনোবল ভেঙে যেতে পারে, কিন্তু সেই মানুষটির মনোবল কখনোই ভাঙতে পারে না যেই মানুষটি একা থেকে নিজের চোখের পানি ঝরিয়েছে। তাই পৃথিবীর মায়া থেকে বেরিয়ে এসে একা চলা শিখুন, নিজের খেয়াল রাখুন এবং সফলতার রাস্তায় এগিয়ে চলুন। লাস্ট আপনি একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ায় সুখের পরে দুঃখ আসে আর দুঃখের পরে সুখ আসে। তাই সুখে যেমন অতিরিক্ত হাসতে নেই তেমন দুঃখেও অতিরিক্ত ভেঙে পড়তে নেই। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।